10 বছর, ক্লাস 3। পুরো সংসার চলে না। এক হাতে বই আরেক হাতে সংসারের হাল। যেখানে তার খেলার মাঠে দৌড়ানোর কথা, সেখানে ছোট্ট রাব্বির দিন কাটে চায়ের কাপের টুংটাং শব্দে। বয়স মাত্র 10, তবু কাঁধে যেন পুরো পরিবারের ভার। যে বয়সে অন্যরা খেলাধুলা আর আনন্দে দিন কাটায়, সেই বয়সে রাব্বি বেছে নিয়েছে কঠিন বাস্তবতাকে। এই বয়সে যেখানে রঙিন খেলার মাঠে দৌড়ানোর কথা, সেখানে রাব্বির হাতে চায়ের কাপ আর চোখ ভরা সংসারের চিন্তা। সকালটা শুরু হয় স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে, আর বিকেল থেকে রাত চায়ের দোকানের ব্যস্ততা। অভাবের নির্মম বাস্তবতায় চাপা পড়ে গেছে রাব্বির শৈশব। খেলাধুলা, নিষ্পাপ আনন্দ কিংবা অবসরের মুহূর্ত, সবকিছু বিসর্জন দিয়ে ছোট্ট এই ছেলেটি আজ পরিবারের ভরসার প্রতীক। আমি মনে করি যে ও একটা দায়িত্বশীল পার্সন। আমি একটু আগে ওর কাছ থেকে শুনেছি কিভাবে এইগুলো খরচ চালায়, সেগুলো শুনেছি। ও বললো আমারে ওরা 2 ভাই আছে, এরকম ওরা 2 ভাই এই কাজটাই করে এবং প্রতিদিন 500 থেকে 700 টাকা ইনকাম করে, এবং এই ইনকামের মাধ্যমে তারা তাদের পরিবার, পড়াশোনা, ওরা সব কিছু নিজেরাই চালাচ্ছে। আমি এই বিষয়টা শুনছি এবং এই বিষয়টা শোনার মাধ্যমে আমার অনেক ভালো লাগলো এবং আমি অনেক উৎসাহিত, এবং আমি ওদেরকে উৎসাহিত করেছি যে তোমরা এটা চালিয়ে যাও এবং এভাবেই তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, কোথাও আটকাবা না। ক্লাস 3-তে পড়লেও নিয়মিত স্কুলে যাওয়া হয় না রাব্বির। তবুও পড়াশোনা ছাড়তে চায় না ছোট্ট এই স্বপ্নবাজ ছেলেটি। তার চোখে আছে একটি স্বপ্ন, একদিন বড় ব্যবসায়ী হবে। নিজের দোকান নয়, চালাবে একাধিক প্রতিষ্ঠান। এই বিষয়টা আসলে খুবই ভালো লাগতেছে যে ওকে মনে হয় যে দেখেন ওর বয়স কত, সর্বোচ্চ 10 বা 11 বছর হবে, কিন্তু পুরো একটা পরিবার ওর উপরে ডিপেন্ড করে। খুবই একটা দায়িত্বশীল ছেলে। তো আমার মনে হয় যে অনেকে আছে, আমরা গ্র্যাজুয়েট শেষ করেও চাকরি বাকরি পাই না, পরিবারের পাশে দাঁড়াতে পারি না, কিন্তু এই ছেলে 10-12 বছর বয়সে একটা পরিবার চালাইতেছে, একটা পরিবার ওর উপর নির্ভরশীল। আমি মনে করি ছেলেটা খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতেছে পরিবারের জন্য, আর ওর ভবিষ্যৎ আমি শুভ হোক এই কামনা করি। 10 বছর বয়সে যে পরিবার যে হালটা ধরেছে, এইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করার কোনো সুযোগ এখানে আমি দেখছি না। কেননা একটা ছেলে, তার এখন 10 বছর বয়স, তার থাকা উচিত পড়ার টেবিলে কিংবা স্কুলে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে এখানে যে একটা অবহেলা, যে সে যে বঞ্চনায় বড় হচ্ছে, সে যেটা পূরণ করতে পারছে না, তো সেখানে আসলে অ্যাপ্রিসিয়েট করার কোনো কিছু না। এটা আমাদের একটা ধিক্কারজনক আমাদের সমাজ ব্যবস্থার জন্য। সে কেন এখানে এখন ব্যবসা করবে? তার তো উচিত ছিল পড়ার টেবিলে কিংবা স্কুলে যাওয়া। তাদের শিক্ষা পাওয়ার মৌলিক অধিকার, সেটা তো সে পাচ্ছে না। তো কেন সে পাচ্ছে না, এই কোশ্চেনটা আমি অ্যারাইজ করতে চাই। এবং হ্যাঁ, তাকে আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারি সে খুব ভালো কাজ করতেছে, তার পরিবারে সে হাল ধরেছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের তো একটা নিজেদের স্থান থেকে আমাদের আসলে লজ্জিত হওয়া উচিত যে আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বসবাস করতেছি, যে সমাজ ব্যবস্থায় আমরা শিক্ষার যে অধিকারটা মানুষকে, সেইটা পর্যন্ত নিশ্চিত করতে পারতেছি। রাষ্ট্র দায় নিতে না নিতে কোনো কিছুর দায় নিচ্ছে না। তার ছোট্ট দুটি হাত এখন সংসারের হাল ধরেছে, কিন্তু মনটা এখনো আকাশ ছোঁয়ার স্বপ্নে ডানা মেলেছে। স্কুলে যেতে না পারলেও পড়াশোনার প্রতি আগ্রহ, বড় হওয়ার ইচ্ছে আর মায়াময় মুখে লুকিয়ে থাকা দায়বদ্ধতার প্রতিচ্ছবি যেন আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় এই সমাজ এখনো কতখানি অসম। রাব্বির মতো শিশুরা যেন কেবল জীবনকে টানেই না, জীবনকে গড়তেও পারে, এই প্রত্যাশায় আমরা শুধু চাই তার মতো সব স্বপ্নবাজ শিশুর পাশে থাকুক সমাজ, এগিয়ে আসুক রাষ্ট্র। রাব্বির চোখে আছে স্বপ্ন, তার হাতে আছে সংগ্রামের গল্প। হয়তো একদিন এই ছোট্ট ছেলেটাই সমাজের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে। মিনহাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।